হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তোমাদের ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি তালের বড়া বানাবো আর তাল আমাকে একজনে গিফট করেছে। চলো তালের সঙ্গে একটু আলাপ করে আসি। তো এই হলো সেই মহামান্য গিফট, মহামান্য তাল, যে এটা দিয়ে আমি আজকে বড়া বানাবো। আর এই তালটা দিয়ে কতগুলো বড়া হয় সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, কী কী দেবো এর মধ্যে। তো তোমাদের সবার নিমন্ত্রণ থাকলেও আসতে কিন্তু ভুল করো না, ঠিক আছে? তো চলো আয়োজন করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার তালের সাইজটা কিন্তু বিশাল। তোমরা আবার ভয় পেও না, ঠিক আছে? ভালো করে ধুয়ে নিয়ে এসে ছোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি, ধোয়াতে ভালো করে চটকে নরম করে নিচ্ছি, গোলাটা যাতে ভালো করে বের হয়। সামান্য একটুখানি জল দিয়েছি। আমার মাকে দেখেছি বড়া বানানোর সময় একদমই জল দেয় না, তাহলে বড়ায় টেস্ট হয় না, ঘন করে গোলাটা বার করে। ঠিক এরকমভাবে কাঁসার থালায় কেকে গোলাটা বার করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানে। কেমন আছো তোমরা? আমার বৌদি এই তালটা দিয়েছিল জন্মাষ্টমীর দিনকে বড়া বানানোর জন্য। আমি না একদমই টাইম পাইনি, বুঝেছো? তাই জন্য ভাবলাম এত ভালোবেসে তালটা দিয়েছে, ফেলে দেবো, তাই কষ্ট করে আবার বড়াটা বানিয়ে নিচ্ছি। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, গামছাতে একটুখানি সেঁকে নিই, নইলে আবার খাওয়ার সময় মুখের মধ্যে চুল চুল মতো বাঁধবে না। তো দেখো এইটুকু গোলা বেরিয়েছে মোট। আমার ছেলে বলছে মোটে 10-15টা বড়া হবে। দিয়ে দিলাম এর মধ্যে আমুল পাউডার, দুধ। এর মধ্যে নারকেল দিতে আমার যেহেতু নারকেল নেই, প্রথমবার আমি এর মধ্যে দুধ দিয়ে বড়া বানাচ্ছি, জানি না কেমন হবে। আর দিলাম ময়দা, চালের গুঁড়ো, চিনি। তালের বড়া খেতে যতটা সুস্বাদু তার চেয়ে অনেক বেশি কঠিন এটা তৈরি করা। একটুখানি লবণও দিয়ে দিলাম। এবার মনে হয় আখের গুড়, না? আখের গুড়। চিনি দিলে আবার আখের গুঁড়ো দিলে ভালো লাগবে তো, বেশি মিষ্টি না হয়। আমি পিঠে খাই মিঠে লোভে, ঠিক আছে? আমি খাবো, তুমি রেখে দেবে। খাবো, মিঠা হবে না সেটা কখনো হয়? তো দেখতেই পাচ্ছ আমার গোলাটা বানানো একদম কমপ্লিট। তেল হয়ে গেছে গরম, ছেড়ে দিলাম গরম গরম তেলের মধ্যে। আর দেখো কতগুলো বড়া তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমার বড়া রেডি। খাবে নাকি একটা? এক্ষুনি না, এক্ষুনি না। আসল মজা নিতে গেলে লাস্ট অবধি থাকতে হবে। একটা বাটিতে গরম জল বসিয়ে নিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পরে খানিকটা জল আমি ঢেলে নিয়েছি পাউডার দুধটা গোলানোর জন্য। দুধটা ভালো করে গুলে নিয়ে গ্যাসের উপরে আমার যে জলটা বসানো রয়েছে, দুধটা আমি ওর মধ্যে আবার ঢেলে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবণ, চিনি দিয়ে ভালো করে দুধটাকে আবার ফুটিয়ে নিলাম। তারপরে বড়াগুলো ঢেলে দিলাম। বড়াগুলো ঢালার পরে আবার আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সকাল অবধি ওয়েট করব, কারণ পিঠে বাসি হলেই খেতে টেস্টি হয়। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আমার এই মেশিনটাও চলতে শুরু করে দিয়েছে। দেখো ভাত প্রায় হয়ে গেছে। তো চলো, কালকে যে জিনিসটা তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয়? চলো দেখি কেমন হলো। শুকনো তালের বড়া আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু তোমরা যদি কীরকম ভিজানো তালের বড়া খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আলাদাই স্বাদ। বাবু পড়তে চলে গেছে আর আমি এখনো চা খাইনি, ও আসলে চা খাবো। আর আমি আজকে রান্না করবো হচ্ছে ডিমের অমলেট করে ঝোল করবো। বাবু বলে গেছে ডিমের অমলেট করে ঝোল করবে। তো ভিডিওটা এইটুকুই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।